আমাদের একটা সমস্যা আছে, যখনই কিছু হিট হয় আমরা কসলাইতে থাকি। তো এটা আমার ভালো লাগে যে আমি একটা ট্রেন্ড সেট করে দিই, সেই ট্রেন্ডটা অনেকে ফলো করে, তো এটা আমি এনজয় করি। তো ঠিক আছে, আমি একটা নতুন ট্রেন্ড সেট করে দিলাম। তো এমন একটা সিনেমা করা হচ্ছে যে সিনেমাতে নিয়মতান্ত্রিক সিনেমা থাকবে না, যে একটা হিরো একটা হিরোইন এরকম টাইপের সিনেমা, নারীদের সিনেমা হিট হয়। অনেকদিনের আমাদের প্ল্যান যে আমরা সিনেমা করবো। রাফি আর তুষির এই প্রেসার কুকারটা কুক হলো। প্রেসার কুকার তো কুক হচ্ছে আমাদের আন্ধার করতে গিয়ে, তো আমরা দুইটা কাজ ব্যাক টু ব্যাক করলাম। সো ওভাবে অনেকদিনের আমাদের প্ল্যান যে আমরা সিনেমা করবো, তো এবার হয়ে গেল আর কি। রাফিকে একটু ক্রেডিট দিতে শুনেছিলাম যে প্রেসার কুকার এই ঈদের রিলিজের ব্যাপারে নাকি অনেকটাই কৃতিত্ব তুষির। হ্যাঁ, আমরা যেমন তুষি বলছিল যে আমরা আন্ধারে রিহার্সাল করছিলাম আর কি। আমি তো নর্মালি গল্প রেডি হলে আমি আমার কাছে মানুষদেরকে গল্প শোনাতে থাকি। তো ও যদি রিহার্সাল করছিল আমার সাথে, ওকে একদিন বললো আমার সাথে আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমি এই সিনেমাটা বানাতে চাই, দেখো তো কেমন। তো গল্পটা শুনে বললো যে তোমার এটাই বানানো উচিত। হয় না যে একটা ডিরেক্টর যখন একটা গল্প চিন্তা করেন, প্রথম যাকে শোনায় তার পক্ষ থেকে যখন একটা কনফিডেন্ট আসে, তখন ডিরেক্টরও কনফিডেন্ট হয়। তখন আমি বললাম হ্যাঁ, আমি এটা নেক্সট এটাই বানাবো। পরে বললো তোমার এটা ঈদে নিয়ে আসা উচিত, কারণ এটা এমন একটা ছবি, এটা নারীরা ডমিনেট করতেছে। তো তুমি তো অনেক সিনেমা করছো, তুমি সাকিব খানের সাথে সিনেমা করছো, তুমি নিশ্চয়ই সিনেমা করছো, সিয়ামের সাথে করছো, রাজের সাথে করছো, সবগুলো হিট হয়েছে। তো এমন একটা সিনেমা করা হচ্ছে যে সিনেমাতে ওরকম মানে নিয়মতান্ত্রিক সিনেমা থাকবে না, যে একটা হিরো একটা হিরোইন, কিন্তু সিনেমাটা হিট হবে। এবং নারীদের সিনেমা বাংলাদেশের কথা আসছে যে, যদিও আমি এটা বিশ্বাস করি না, কিছু মানুষ বলে আর কি যে মানে এরকম টাইপের সিনেমা, নারীদের সিনেমা হিট হয় না। তো আমাদের এই সময় এখন হলে দেখে কি মনে হচ্ছে এখন হিট কি হচ্ছে নাকি হচ্ছে? এখন তো জবাবটা দিয়ে দিয়েছে, আমার তো কিছু করার নেই, আমি তো ডিরেক্টর। আমাদের অভিনেতা অভিনেত্রীরা এবং তুষি, বুবলি, মারিয়া, স্নিগ্ধা এবং আরো যারা ভালো ভালো অভিনেতা আছে আমাদের ছবিটাতে, তারা তো দেখিয়ে দিল যে মানুষ, এটা আসলে ট্রেলারের পর থেকেই বোঝা যাচ্ছিল প্রেসার কুকার যে আসলে বোম ফাটবে। তো আমি কনফিডেন্টই ছিলাম। তো আলহামদুলিল্লাহ মানুষ খুব পছন্দ করছে, এবং মানুষ তো বলছে যে আমার এখন পর্যন্ত করা সব থেকে অন্যরকম ছবি এবং বেস্ট ছবি। এবং আমি যে সুইচ করেছি, মানে তুফান, তাণ্ডব, এরপর প্রেসার কুকার, এইটা মানুষ অনেক সুন্দর করে গ্রহণ করেছে। তো দেখা যাক, উৎসব তো মাত্র শুরু হলো, এটা কোথায় যা থামে এটাই দেখার বিষয়। বাট অবশ্যই থ্যাংক ইউ তুষিকে। ও মানে নাহলে অবশ্যই আমি এই ছবিটা বানাতাম, কিন্তু হয়তো এখনই ঈদেই হয়তো নিয়ে আসতাম না, হয়তো চিন্তা করতাম আন্ধারে পরে বানাবো, বা এখন আমি তুফান 2 নিয়ে আসি, অন্য কিছু নিয়ে আসি। বাট আমারও বানানোর পর মনে হয়েছে যে না, এটাই ঠিক টাইম। কারণ কি হচ্ছিল, দর্শক আসলে বোর হওয়া শুরু হয়েছিল। কারণ আমাদের একটা সমস্যা আছে, যখনই কিছু হিট হয় আমরা কসলাইতে থাকি। তো যখনই এশিয়া মহাদেশে এখন ভায়োলেন্স খুব খাচ্ছে, আমরা সব কিছুতে ভায়োলেন্স, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, আমাদের পাশের দেশেও সেম, আমাদের দেশেও সেম। আমাদের ধারণা কি এটা দিলেই এখন দর্শক পছন্দ করবে, কিন্তু দর্শক কিন্তু আসলে বোকা না। দর্শক একবার পছন্দ করছে মানে বারবারই সে পছন্দ করবে এরকম না। তো আমার মনে হলো আমি একটা তো পরাণ বানিয়েছি রোমান্টিক, এরপর সুরঙ্গ বানিয়েছি দর্শক দেখেছে, তুফান বানিয়েছি দর্শক দেখেছে, তাণ্ডব দেখেছে, এইবার আমার নতুন কিছু বানানো উচিত। আমি যদি আবারও একটা এই ধরনের অ্যাকশন আবার এরকম করি, আমি নিজেও বোর হয়ে যাব এবং অডিয়েন্সও বোর হওয়া শুরু করবে। আর ঠিক আছে, আমি তো বানালাম, এখন অন্যরা বানাক। আলটিমেটলি মানে যে ধরনের সিনেমা এখন হচ্ছে, আমি যেরকম বানাইছি ওরকম আদলে কাছাকাছি হচ্ছে। মানে আপনি যদি ধরি মেশিন গান, ওই তুফানের মেশিন গানই এখনো সবাই কমার্শিয়ালে বানাচ্ছে। তো এটা আমার ভালো লাগে যে আমি একটা ট্রেন্ড সেট করে দিই, সেই ট্রেন্ডটা অনেকে ফলো করে, তো এটা আমি এনজয় করি। তো ঠিক আছে, আমি একটা নতুন ট্রেন্ড সেট করে দিলাম। আমি বিশ্বাস করি নেক্সট ঈদের থেকে অনেক সিনেমা আসবে, সব সিনেমা আসা দরকার আছে, কিন্তু এই ধরনের সিনেমা অনেক বেশি আসবে। এবং এই ধরনের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, যে মানুষ হলে ঢুকবে, সে এক্সপেক্ট করবে না কি হবে, সে একটা মারাত্মক গল্প নিয়ে বের হবে। Sensation, classic strawberry or coffee variant.